আপনারা বলেন আপু আপনার তরকারির কালার এরকম হয় কিভাবে? তো মশলাটা কষিয়ে ভালো করে কষিয়ে নেবেন, দেখবেন তেল উপরে না আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নেবেন, তারপরে মাংস ঢেলে দিবেন, দেখবেন এরকম কালার হবে। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এখন দেখেন আমি গরুর মাংসটা এইভাবেই রান্না করতেছি। যেহেতু নতুন আলু কষিয়ে নিলাম ভালো করে, আর গরুর মাংসটা রাত্রে জাল দিয়ে রেখেছিলাম, কারণ দিনে সময় পাই না আর মেহমান আসবে, তাই মানে এত তাড়াহুড়া, একা মানুষ এত রান্না করতে পারি না। তো গরুর মাংসটা ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম, একে সব কিছু দিয়ে কষিয়ে ভালো করে রেখেছিলাম। এখন আবার আলু দিলাম, দিয়ে কষিয়ে ভালো করে দেখেন মানে সিদ্ধ করার পানি দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়, আর নতুন আলু বেশি সিদ্ধ করা লাগে না, এটুকুতেই ঝোল হয়ে যাবে। দেখেন টকবগে বলক উঠেছে, অনেক সুন্দর কালারটা হয়েছে, দেখুন দেখলেই মনে হয় যে মানে খেতে ইচ্ছে করে। আর একটা মানে কালার ঠিক করার হলো আপনারা ভালো মানের মরিচ ভেঙে নিন, দেখবেন যে কালার ভালো থাকবে। আর এখন দেখেন আমি মুরগির মাংস রান্না করলাম, ডিম ভাজলাম। মুরগির মাংস এখন রান্না করব, যেহেতু পাকিস্তানি মুরগি, দেশীয় না, মানে ব্রয়লারও না, এর যে মানে পাকিস্তানি সোনালি মুরগিগুলো ভালো করে কষিয়ে নিতে হয়, না হলে তো এগুলিও ওই রকম হয়। এমনিতে মুরগির মাংস আমার ভালো লাগে না, তো গেস্ট আসবে তাই মুরগির মাংস তো রাঁধতেই হবে। মুরগির মাংস, গরুর মাংস, ডিম ভুনা, সবজি তো থাকবেই, পোলাও, মাছ মাংস সবটাই থাকবে, কারণ গেস্টের তো সব কিছুই খাওয়াইতে হবে। তাই তো ভালো করে দেখেন কষিয়ে নিলাম। আর এখানেও দেখেন আমার মুরগির মাংসের তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার হাতের রান্না যে খাবে সেই বলবে যে এত মজার হয়। তো আমিও আবার মনোযোগ দিয়ে তরকারিটা রান্না করি, রান্না খেলেই বুঝতে পারে কে কতটা যত্ন সহিত রান্না করে। মেহমান খেলেই বুঝতে পারে যে কতটা যত্ন সহকারে আপু রান্না করেছে। তো আমি ভালো করেই রান্না করতেছি, রান্নাটা আমি অনেক যত্ন সহকারে করি, কারণ মনের মতো করে মানুষকে খাওয়াই আমি তৃপ্তি পাই। কারণ খেতে বসলে যদি দেখা যায় খেতে পারলো না, তাহলে আমার এই খরচ, এই টাকা পয়সা খরচ করা, এই মানে পরিশ্রম সবটাই ব্যর্থায় যায়। তো আমি এই জন্য রান্নাটা অনেক ভালো করে করার চেষ্টা করি, সবসময় যেন খায়া তৃপ্তি পায়। তো মুরগি মাংসটা দেন কষিয়ে এখন একটু ঝোলের পানি দিলাম। ঝোলের পানি না, এর মধ্যে একটু সিদ্ধ করতে হবে ভালো করে, তারপরে আবার ঝোলের পানি একটু দিতে হবে ভালো করে, ভিতরে লবণ না ঢুকলে তরকারিটা মজার হয় না। আর অনেক দিন পর মেহমান আসতেছে, এদের মানে এই মেহমান যে সে মেহমান না, এদেরকে ভালো করে খাওয়াইতেই হবে। তো তরকারি হয়ে গেছে, এখন দেখেন পোলাওটা আমি চাউল ভেজে নিব। পোলাওটা সবসময় আপনারা ঝুড়ির মধ্যে মানে করে রাখবেন, চাউল ভেজে নিয়ে ভালো করে কষিয়ে গরম পানি অ্যাড করে রান্না করে দেখবেন। দেখেন পোলাও আমার হয়ে গেছে, ঝরঝরে পোলাও, অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আজকের মানে ভিডিওটা দেখলেন, আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।